এসব আপনি কি বলছেন? আরে শুনুন শুনুন, নিহার তো আমাকে নিজে বলেছিল যে রিইউনিয়ন পার্টির জন্য ও ওইদিকেই যাচ্ছে, তাই পার্টির শেষে ও আপনার সঙ্গে অবশ্যই দেখা করবে। কিন্তু গোয়েল বাবু, নিহার বাবু তো এখানে আসেননি। আমি দুদিন ধরে ওনার অপেক্ষা করছি, আর ওনার কাছে এখন ফোনেও পাচ্ছি না, সেই জন্য আপনাকে বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ধন্যবাদ। কি হলো? আরে নিহার একটা প্রপার্টিতে ইনভেস্ট করেছিল ওই জয়পুরের পাশেই। আমায় বলেছিল ও যেখানে পার্টি করতে যাচ্ছে তার পাশেই ওই সাইটটা, তাই পার্টির পরে সেখানে ভিজিট করবে। কিন্তু এখনো ও সেখানে যায়নি। হে ভগবান, আমার মন কখন থেকে কুডাচ্ছে। আমি তোমাদের সবাইকে তো বলছি যে নিহার আর রুচিতার মধ্যে নিশ্চয়ই কিছু হয়েছে, ঝগড়া হয়েছে, সেই জন্য নিহার বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি আবার ওই কথা নিয়ে পড়লে। আমি একবার ওই হোটেলে ফোন করে দেখছি যেখানে নিহার আর ওর বন্ধুদের থাকার কথা। নিহার ওর ডিটেলসটা পাঠিয়েছিল আমাকে। হ্যালো, আমি নরেশ গোয়েল বলছি। আমার একটা কথা জানার ছিল যে নিহার ওখান থেকে চেক আউট করেছে কি করেনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আজব ব্যাপার, নিহার তো হোটেলে যায়নি। হে ভগবান, বন্ধুরা মজা করতে পারে কিন্তু হোটেলওয়ালারা তো তা করবে না। তুমি ঠিকই বলেছো মা। তার মানে নিহার আমাদের মিথ্যে বলেছে, কিন্তু কেন? মা, মা, এবার সত্যি করে বলো, এমন কি হয়েছে তোমার আর নিহারের মধ্যে? কেমন ঝগড়া হয়েছে যে আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে? বারবার আমাদের মিথ্যে কথা বলছে। না মা, কোনো ঝগড়া হয়নি আমাদের মধ্যে, কিছু বলিনি নিহার বাবুকে। মিথ্যে বলছো কেন রুচি? এক্ষুনি আমি ফোনটা ধরতে গেলে ফোনটা নিয়ে নিলে না তুমি? তাহলে কিছু তো নিশ্চয়ই হয়েছে। না বৌদি, আমি মিথ্যে বলছি। আমার সত্যি নিহার বাবুর সাথে কোনো কথা হয়নি, কোনো ঝগড়া হয়নি আমাদের মধ্যে, আমি সত্যি বলছি। মা, কিন্তু তোমার কাছে নিহারের ফোন এসেছিল তো? কি বললো? আমার কথাই হয়নি, মাঝখানে কলটা কেটে কেটে গিয়েছিল। গেছিল নাকি তুমি জেনে শুনে কেটে দিয়েছো? মুখ ফুলিয়ে রাগ করে বসে আছো হয়তো। হয়তো চাইছো আমার ছেলে তোমার আশেপাশে ঘুরুক, তোমায় সরি সরি বলুক, বারবার তোমায় ফোন করুক, এটাই চাইছিলে তো না তুমি? মা, আপনি এটা কিভাবে বলতে পারেন? আমি এটা কেন করব? ঠিক আছে, এক্ষুনি জানা যাবে। এক্ষুনি ফোন করো, ফোন করো নিহারকে, কারণ ও তোমার ফোন সব সময় তোলে। করো না, ফোন কেন, ভিডিও কল করো তুমি। এক্ষুনি জানা যাবে কি হয়েছে আসলে। করো ভিডিও কল নিহারকে। এবার আমি কি করব, কিভাবে না করব সবাইকে? হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক হবে। তুমি নিহারকে একটা ভিডিও কল করো। জল 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 চাই, এই নে খা না। এই নে, খেয়ে নে। করো। মুখটা খোল, খা এটাকে। নে, তোর বউ রুচিতার ভিডিও কলও এসে গেছে। এবার ওকে তোকে এই জল খাওয়ার লাইভ ভিডিওটা দেখাই। রুচিতা, রুচিতা, রুচিতার সাথে আমার একবার কথা বলিয়ে দাও। নিশ্চয়ই করাবো, আগে এই জলটা খা। জলটা খা, মুখটা খোল।
হে ভগবান, উনি যেন ফোনটা না তোলেন। আমাদের সবার এই চিন্তা নিহারবাবুর জন্য খারাপ যেন না হয়। নিহার ফোন ধরেছিল, হ্যাঁ, তাহলে কেটে দিল কেন? আমার মনে হয় ব্যাটারিটা লো হয়ে গেছে, তাই ফোনটা কেটে গেছে। Shit! ঋতু, তুমি করো ফোন। হ্যাঁ, The number you have dialed is switched off. রিং Please হচ্ছে। try later. ফোনটা তো সত্যিই অফ আছে। মুখ খোলার সাহস নেই তোর? তুই আমাকে কামড়াবি? খুব শখ তাই না তোর আমার সাথে পাঙ্গা নেওয়ার? এবার দেখাচ্ছি তোকে। Shit! এই ফোনটাকে তো আমি পরে দেখছি। প্রথমে তোকে একটু টর্চার করে তোর একটা নতুন ভিডিও বানিয়ে তোর বউ রুচিতাকে পাঠাবো। আরে যদি তোর সাহস থাকে আমার হাত দুটো খুলে দেখা, তারপর তোকে বলছি টর্চারের মানে কি। তোর শত্রুতা আমার সাথে না, তো আমার সাথে লড় না। রুচিতাকে মাঝখানে করে আনছিস তুই। থু, কাপুরুষ একটা। নিহারের ফোন তো সুইচ অফ বলছে। ও যদি হোটেলে পার্টি করতে না গিয়ে থাকে তাহলে কোথায় গেল? ও আবার কোনো বিপদে পড়েনি তো? নরেশ, আমার এখন খুব চিন্তা হচ্ছে। ভগবান করুক ছেলেটা যেন ভালোভাবে বাড়ি ফিরে আসে। মা, আমি বলছি তো তোমাকে, আমি বলছি যে এই সব কিছুই রুচিতার কাজ। ওর জন্যই নিহার গেছে। বলো, কোথায় নিহার? কি হয়েছে তোমাদের মধ্যে বলো। আমার ছেলে না হলে এভাবে বাড়ি থেকে যেত না। কি হয়েছে তোমাদের মধ্যে বলো। মা, আমাকে বিশ্বাস করুন, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। আমি কিচ্ছু বলিনি নিহারবাবুকে। কিছু নিশ্চয়ই আছে যেটা তুমি লুকোচ্ছ রুচিতা। না হলে নিহারের এমন উধাও হওয়াতে সব থেকে বেশি চিন্তা তো তোমার করার কথা। তো কি ব্যাপার বলো, এমনি বলবে না তো তুমি? আমি পুনম, রুচিতার উপর এইভাবে হাত তোলা তোমার একেবারেই শোভা পায় না। আর রুচিতা আমাদের সবাইকে মিথ্যে কেন বলবে? নরেশ, আমার মনে হচ্ছে যে এবার পুলিশকে জানানো দরকার। ঠিকই বলেছ মা তুমি। রুচিতা, দেখো তো, নিহার মেসেজ করলো না তো? ব্যাপারটা যদি পুলিশ পর্যন্ত পৌঁছে যায় তাহলে সম্ভব নিহারবাবুকে আরো টর্চার করবে। আমাকে কোনোভাবে পরিবারের এই চিন্তা করাটা বন্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, মা, নিহারবাবুই মেইল করেছেন। মেল? উনি মেইল করেছেন যে ওনার আজকে কোনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে মিটিং আছে, তাই উনি আজকে অন্য কোথাও যাবেন, বাড়ি আসবেন না। হ্যাঁ, কিন্তু ওর ফোনটা সুইচ অফ কেন? ওনার ফোনে কোনো প্রবলেম হয়েছে, তাই উনি মেইল করেছেন। বাবা এবার নিহারবাবুর মেইলও চলে এসেছে। আমরা তাহলে কালকে পর্যন্ত ওয়েট করি। উনি তো ঠিকই আছেন। ক্ষমা করবেন ভগবান,
নিজের পরিবারকে মিথ্যে কথা বলছি, কিন্তু নিহার বাবুর জন্য আমি সব কিছু করতে পারি। যাই হয়ে যাক, আজকে রাতের মধ্যে আমাকে নিহার বাবুকে খুঁজে বের করতেই হবে। এটা তো ভিতর থেকে বন্ধ করা। এবার কি করব আমি? এই আওয়াজটা কোত্থেকে এলো? এখানে তো কেউ নেই। এটাই সঠিক সুযোগ। সময় হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে। উনি নিশ্চয়ই নিহার বাবুর কাছেই যাচ্ছেন। আজকে তো আমি নিহার বাবু পর্যন্ত পৌঁছবই। উনি তো অন্য জুতো পরে যাচ্ছেন। আমি তো জুতোতে কালিটা এই জন্য লাগিয়েছিলাম যে জুতোর ছাপ ফলো করে আমি নিহার বাবু পর্যন্ত পৌঁছবো। হে ভগবান, আমার হেল্প করুন। ভগবান, আমার পুরো বিশ্বাস আছে রুচিতা আমার কাছে পৌঁছানোর পুরো চেষ্টা করছে। হে ভগবান, আমি তোমার কাছে মন থেকে প্রার্থনা করছি, প্লিজ রুচিতাকে সাহায্য করো। রুচিতাকে প্লিজ আমার কাছে পাঠিয়ে দাও।
ছুটিটাকেও এখন ছিঁড়তে হতো। কি করি এবার আমি? বরং এটাকেই পরে নি। না 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 না, এইভাবে সম্ভবের পিছু নিলে ও আমাকে সন্দেহ করতে পারে। আমি শুধু ওর পায়ের ছাপ ফলো করে যাই। হ্যাঁ, এর আগে তো আর কোনো ছাপ নেই। এই জলের জন্য ছাপগুলো মুছে গেছে। এবার আমি কি করব? এবার আমি কি করি? কিন্তু জুতোতে তো জলের ছাপও পড়ে। হ্যাঁ, আমি একটা কাজ করি, একবার গেটের বাইরে দেখি, কোনো চিহ্ন তো পড়বেই। কি আছে এই ব্যান্ডটাতে? যখনই দেখি তখনই এটা চেপে ধরে বসে থাকে। যবে থেকে এই ব্যান্ডটা তোর কাছে এসছে তোর সাহসটা একটু বেড়ে গেছে দেখছি। এমনিতেই এই রোহারের মানেটা কি? দাগা, রচিতা আর নিহারের ভালোবাসা। এখানে তো কোনো চিহ্নই নেই। এটা কিভাবে হতে পারে? তার মানে এটাই যে নিহারবাবু গার্ডেনেই কোথাও আছেন। হ্যাঁ, ওয়াও, নিহার, রোমিও জুলিয়েট, লায়লা মজনু, হীর রাঞ্জা, সবাইকেই তুই পিছনে ফেলে দিয়েছিস। আমিও তো দেখি কত শক্তি আছে তোর ভালোবাসার। হে ভগবান, সম্ভব গেল কোথায়? আর আমি তো দিনের বেলায় পুরো গার্ডেন চেক করেছি, প্রত্যেকটা কোণাও চেক করেছি। তাহলে ও কোথায় যেতে পারে? তাহলে সম্ভব কোথায় যেতে পারে? কোথায় যেতে পারে? এবার আমি কি করব? কিভাবে খুঁজবো নিহার বাবুকে? আমি কিছুই বুঝতে পারছি না।
হে ভগবান, প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ নিহার বাবুকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। আমি তো বুঝতেই পারছি না যে সম্ভব গেল কোথায়। ও কি আকাশে উড়ে গেল না কি পাতালে প্রবেশ করল? এই বলটা তো সম্ভবের, আর এটা এখানে কিভাবে? ও এখানে, তার মানে নিহারবাবু আশেপাশেই কোথাও আছেন। এই ফোয়ারাটার নিচে কি কোনো গোপন রাস্তা আছে? থ্যাংক ইউ সো মাচ ভগবান, আমার হেল্প করার জন্য। নিহার বাবু, আমি আসছি আপনার কাছে।